বন্ধুরা ইতিমধ্যে দেখতে পারছো সেই গন্তব্যস্থানে কিন্তু আমি চলে আসছি। এটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিন বিন্তান একটি প্যাভিলিয়নের সামনের দৃশ্য। আমি আস্তে আস্তে ভিতরের অংশটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে পোশাক পাওয়া যায়, অথবা বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে কতক আইটেমের যে জিনিসগুলো পাওয়া যায় এই প্যাভিলিয়ন শপিং মহলে আমি তোমাদেরকে আজ একটু একটু করে দেখাবো। এখানে রেস্টুরেন্ট অথবা শপিং করতে পারবে, পোশাক আশাক, গোল্ড, জুতা, বিভিন্ন কসমেটিক্সের অত্যন্ত ব্র্যান্ড এর মাল পাওয়া যায় অথবা জিনিসপাতি পাওয়া যায় এই শপিং মহলে। ধৈর্য সহকারে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আস্তে আস্তে আমি ভিতরের অংশটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন আইটেমের ব্র্যান্ডের পোশাক আশাক আছে। এই পোশাক আশাক কিনলে আপনার কাছে অর্থ অনেকটাই যাইবে, কিন্তু আপনি পোশাক ব্যবহার করলে বুঝতে পারবেন যে এতটা সুন্দর স্মুথ এই পোশাকগুলো। আপনাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ডের কিন্তু এখানে কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন চকলেটের ফ্লেভার আছে। এখানে বিভিন্ন চকলেটের ফ্লেভার, এটা যেন তেন ফ্লেভার না। আমি হাঁটতে হাঁটতে কিন্তু একটি রেস্টুরেন্টে চলে আসছি। এটা হচ্ছে আল হালাবি রেস্টুরেন্টের একটি লোগো, অথবা রেস্টুরেন্টের ভিতরে যে খাবারের ডেকোরেশন করা আছে সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরছি। অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে মতামত দিবেন, অথবা আপনারা যে খাবারগুলো আছে অবশ্যই এগুলো হালাল খাবার। এই আল হালাবির রেস্টুরেন্টে, এটা একটা মুসলিম রেস্টুরেন্ট, অথবা এই রেস্টুরেন্টের অনারের বাসা হচ্ছে সিরিয়া। উনি মালয়েশিয়াতে বসবাস করছে দীর্ঘদিন ধরে। মালয়েশিয়াতে সেই বসবাস করে রেস্টুরেন্ট খুলছে। সেই রেস্টুরেন্টের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু খাবার অথবা ব্র্যান্ডের ফল ফ্রুট এখানে আছে, অথবা কাস্টমাররা কিন্তু এইসব জায়গায় এসে ধনী ব্যক্তি যারা, ধনত্ব ব্যক্তি যারা, তারা কিন্তু এই রেস্টুরেন্টে এসে তারা খাবার খায়, আর এই খাবারগুলোই কিন্তু তারা অর্ডার দিয়ে তারা খেয়ে থাকে। এতটাই যে চমৎকার এই খাবার, এতটাই টেস্ট, এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই খাবার এই আল হালাবি রেস্টুরেন্টে আসলে আপনি খেতে পারবেন। এখানে আসলে আপনি কিন্তু সুন্দর ফুড অথবা সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন এই আল হালাবি রেস্টুরেন্টের। অথবা দেখতেই পারছেন আমাদের যেই রেস্টুরেন্টের যে ডাইরেক্টর ম্যানেজার, সেই ম্যানেজার কিন্তু আমাকে খাবারের মেনু অথবা খাবারের যেই কন্টেনার অথবা যেই খাবারের ডেকোরেশন করা আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। আমি ভিডিওটা ধারণ করেছি। অবশ্যই আপনারা এখানে আসবেন, এই সুন্দর ফুড আপনারা উপভোগ করতে পারবেন অথবা খেতে পারবেন। এত সুন্দর স্বাদ এই রেস্টুরেন্টের খাবার। আসলে প্যাভিলিয়ন কিন্তু একটি শপিং মহল। এই শপিং মহলের বিভিন্ন রেস্টুরেন্ট আছে, অথবা বিভিন্ন শপিং মহলের যেসব পোশাক আশাকের জায়গা আছে অথবা স্টল আছে, আপনি দেখতে পাচ্ছেন এই আমার ভিডিওর স্ক্রিনে। এটা কিন্তু খাসির মাংস, এটা হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি, এত সুন্দর খেতে। ওয়াটারমেলন, অথবা এখানে যেই ফুডগুলো ডেকোরেশন করা আছে, আপনি কোনটা থেকে কোনটা খাবেন, এখানে আসলে আপনি আপনার জীবনের ফার্স্ট হলেও আপনি এই খাবারগুলো হয়তোবা খেতে পারবেন। আসলে ব্যস্ততার সময় অথবা ব্যস্ততার ভিতরে এতটা জ্যাম এই জায়গাটা অথবা এই রেস্টুরেন্টে, এই জন্য কিন্তু আমি খাবারের আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সিস্টাও অথবা কাবাব, এটা হচ্ছে বিরিয়ানি ল্যাম্ব অথবা উজি ল্যাম্ব বলা হয়। এখানে দেখতেই পাচ্ছেন যে এই ধরনের খাবার আপনারা খেতে পারবেন। আস্ত খাসি অথবা আস্ত মুরগি পুড়িয়ে মনে করেন যে আপনাদেরকে পরিবেশন করা হয়, আপনারা
অর্ডার দিলে আপনারা খেতে পারবেন 3 জন 4 জন 5 জন, অথবা অনেক ধরনের সুইট আছে এখানে। এই যে ফ্রাই করছে এগুলো কাবাব বলা হয়, এগুলো সুইট। এই যে কাবাবের দৃশ্যটা অথবা গ্রিল সেকশনের একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। প্যাভিলিয়ন শপিং মহলের ভিতরের যেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, অত্যন্ত কাজের সন্ধানে আসছে অথবা রেস্টুরেন্টে কাজ করে। আমি আজ আপনাদেরকে হরেক রকমের আইটেমের রেস্টুরেন্টের রেসিপি আপনাদেরকে দেখাবো। আর মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে যদি আপনি আসেন তাহলে সুন্দর সুন্দর এই রেসিপি খাবার খেতে পারবেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, এত সুন্দর এই চিকেন কারি অথবা মালায়ু ফুড, এগুলো আপনি খেলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। সারা জীবন তো ঝাল চিকেন খেয়েছেন, এগুলো সুইট চিকেন অথবা সুইট বিফ অথবা সুইট কারি বলতে পারেন। এগুলো বিভিন্ন আইটেমের রেসিপি আছে এখানে। আসলে খাইতে যে এতটাই মজা। আমি খাসির লেগ, এটা হচ্ছে হালকা ঝাল মিষ্টি। আর এটা দেখতে পাচ্ছেন বামিয়া চিংড়ি মাছ, আরেকটি নতুন স্টল। এটাও কিন্তু একটি রেস্টুরেন্টের, দেখতেই পাচ্ছেন যে অনেক কাস্টমার এখানে ওয়েট করছে এই খাবার। এতটাই চমৎকার চমৎকার সুন্দর এই ফুড এই রেস্টুরেন্ট প্যাভিলিয়নে আছে। এখানে আসলে আপনার জীবনের ফার্স্ট হলেও এত ফুডের ভিতর থেকে যেটাই আপনি পছন্দ করেন সেটাই কিন্তু আপনি অর্ডার দিয়ে খেতে পারবেন, আর এখানে বসে খেতে পারবেন। আপনি যতটুকু সময় নেন, আপনাকে কখনো কেউ বিরক্ত করবে না যে আপনার খাওয়া শেষ হয়ে গেছে আপনি টেবিল ছেড়ে দেন, এটা বলবে না। আসলে দেখতেই পারছেন ডিসপ্লেতে আপনার যেই খাবারের যেই মূল্যটা সেটা দেওয়া আছে। তাহলে আমি হাঁটতে হাঁটতে আপনাদের অন্য একটি ফুটেজ দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অথবা প্যাভিলিয়নের এই শপিং মহলের দৃশ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে অনেক কিছুই দেখালাম আপনাদেরকে, কিন্তু এই মুহূর্তে আমি বাইরের দৃশ্যটা দেখাবো যে এই মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিং বিন্তান প্যাভিলিয়নের বাইরের যে লুক অথবা বাইরের যে আকর্ষণ পর্যটক স্থান। আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ভ্রমণ অথবা ট্যুরিস্টের মানুষ এসে এখানে চলাফেরা করে অথবা পোশাক আশাক কেনে অথবা খাবার খায়। এই শপিং মহলের ভিতরে যেই রেস্টুরেন্টগুলো আছে, যেই রেস্টুরেন্টের আপনাদেরকে খাবারের যে আইটেমগুলো দেখালাম, অবশ্যই আপনি আপনার পছন্দের খাবার এখানে পাবেন। হাঁটতে হাঁটতে আমি শপিং মহলের সেই বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনাদেরকে আমি মনে করি যে আপনাদের হয়তোবা এই কুয়ালালামপুর শহরের আমার মাধ্যমে হলেও আপনি এই শহরটা, সুন্দর শহরটা দেখতে পারলেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, অথবা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই কুয়ালালামপুর শহর অথবা এই প্যাভিলিয়নের ফুটেজ অথবা এই ভিডিওটা। তাহলে ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি আমি। হয়তোবা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আবারও নতুন একটি ব্লগ অথবা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। খন্দকার পিন্টু, মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিং বিন্তান। বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন অথবা নিরাপদ জায়গায় থাকুন।